وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة في المسجد الحرام ب100,000 صلاة، والصلاة في مسجدي ب1000 صلاة، والصلاة في مسجد بيت المقدس ب500 صلاة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. গয়েশপুর বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলের গয়েশপুর মুক্তার বাড়ি যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল ব্রাহ্মণবাড়িয়া। আলোচনা করেছেন মুফতি মাহমুদ বিন হাবিব মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম মগবাজার ঢাকা। হযরত মাওলানা মুফতি মনসুরুল হক সিনিয়র শিক্ষক ঢাকার গাঁও মাদ্রাসা। প্রধান অতিথি আলহাজ M.A. লতিফ ভূঁইয়া বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। সভাপতি তরিকুল ইসলাম খোকন আমেরিকান প্রবাসী। সৌজন্যে গয়েশপুর মুক্তার বাড়ি প্রবাসী যুব সমাজ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরাতুল মাইদা 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পবিত্র ভূমি সম্পর্কে আলোচনা করেছেন, যেই পবিত্র ভূমিতে বাইতুল মুকাদ্দাস অবস্থিত। এই পবিত্র ভূমি সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। কোরআনে বর্ণিত পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস, যেখানে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত,
সেই ভূমিকে কোরআনের ভাষায় পবিত্র ভূমি বলা হয়েছে। সূরাতুল মাইদার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। নবী তার সম্প্রদায়কে বলছেন, হে আমার সম্প্রদায়, তোমরা পবিত্র জমিনে প্রবেশ করো, যেই জমিন আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট করেছেন, এই জমিনে তোমরা প্রবেশ করো। তোমরা পিছনে ফিরে যেও না, তাহলে উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ফিলিস্তিনকে কোরআনের ভাষায় পবিত্র ভূমি বলা হয়েছে। এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, ফিলিস্তিন নবী রাসূলদের স্মৃতি বিজড়িত এলাকা। বাইতুল মুকাদ্দাসের আশপাশের এলাকা হলো নবী রাসূলদের স্মৃতি বিজড়িত এলাকা। সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ। আমি ইব্রাহিম এবং লূত আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে জালেমদের থেকে মুক্ত করে এমন জমিনে নিয়ে গেলাম যে জমিনকে সারা জগৎবাসীর জন্য আমি বরকতপূর্ণ বানিয়েছি। সুবহানাল্লাহ। নবী রাসূলদের বেশিরভাগের জন্ম অন্য কোথাও হলেও আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রাসূল অন্য জায়গায় জন্মগ্রহণ করা সত্ত্বেও হিজরত করিয়ে এই ফিলিস্তিনে আল্লাহ এনেছেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে এলাকায় অসংখ্য অগণিত নবী রাসূলদের কবর আছে। এই হলো দ্বিতীয় আলোচনা। বাইতুল মুকাদ্দাস যেখানে, এই এলাকা আশেপাশের এলাকা নবী রাসূলদের স্মৃতি বিজড়িত এলাকা। ৩ নাম্বার, বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশের এলাকা, এটাকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ এলাকা বানিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের ১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, যিনি তার বান্দাকে রাতারাতি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করিয়ে নিয়ে গিয়েছেন। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন নিলাম? আর ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশটা কি? আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলা, মসজিদে আকসার আশেপাশে আমি আল্লাহ পুরা এলাকাটা বরকতপূর্ণ করেছি। সুবহানাল্লাহ। নবীকে কেন নিলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শনাবলী দেখানোর জন্য নবীকে রাত্রিবেলা রাতারাতি দ্রুত সময়ের মধ্যে ভ্রমণ করিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলাম। আর মসজিদে আকসার আশেপাশটা পুরাটাই বরকতপূর্ণ করেছে। এই হলো ৩ নম্বর কথা। মসজিদে হারামের আশেপাশ বরকতপূর্ণ হওয়ার কারণেই এটার দিকে অনেকের নজর, এটার দিকে অনেকের নজর, এটা অনেকেই দখল করতে চায়। বর্তমান যুগের ইসরায়েলের ইহুদি যারা, তাদের টার্গেট হলো বাইতুল মুকাদ্দাসকে তারা প্রাণ কেন্দ্র বানিয়ে পুরা পৃথিবী তারা শাসন করবে, এটা তাদের টার্গেট। তাদের আরেকটা টার্গেট আছে, বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত লম্বা এলাকা তারা দখল করে এই পুরা এলাকাকে তারা সাম্রাজ্য বানাবে, এটাকে সাম্রাজ্য বানিয়ে পুরা পৃথিবী তারা শাসন করবে, এটা তাদের টার্গেট। এটাকে আরবিতে বলা হয় সাইহুনিয়া, ইংরেজিতে বলা হয় জায়োনিজম।
এটা হলো তাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য তারা কখন থেকে বেশি করে শুরু করলো? তাদের একটা দাবি হলো যে তাদের আদিবাসীদের বসবাস বাইতুল মুকাদ্দাসে, এই জন্য এটা তারা ফেরত চায়। এটা ইহুদিদের দাবি, কিন্তু তাদের দাবির সপক্ষে কোনো দলিল নেই। আসলে ঘোড়ার ইতিহাস যদি জানতে হয় তাহলে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে কথাগুলো আপনাদের আশা করি বুঝে আসবে। পৃথিবীর শুরুর দিকের কথা, যখনও কোনো ধাতু আবিষ্কার হয়নি, দা, বডি, তলোয়ার, তরবারি, কুড়াল, কোদাল, এগুলা তখনও আবিষ্কার হয়নি। ওই যুগটাকে বলা হতো প্রস্তর যুগ বা পাথরের যুগ। ওই যুগে মানুষ পাথর দিয়ে অস্ত্র বানিয়ে বিভিন্ন প্রাণী শিকারের কাজ করত। ওই যুগে মানুষ কয়েকটা কাজে মনোযোগ দিয়েছে। এক নাম্বার, শিকার করা এবং খাদ্য সংগ্রহ করার প্রতি মানুষ মনোযোগ দিয়েছে। দুই নাম্বার, কৃষি সম্প্রসারণ এবং জনপদ, এটার দিকে মানুষ খুব মনোযোগ দিয়েছে, জনপদ বাড়ানো আর কৃষি বাড়ানো। তিন নাম্বার, ধাতু আবিষ্কার করা, যে কি কি আবিষ্কার করা যায়, তখন মানুষ এগুলোর দিকে মনোযোগ দিচ্ছে। মনোযোগ দেওয়ার পর মানুষ খুঁজতে খুঁজতে দেখে ওই যুগে এই জাতীয় নিয়ামত গুলা পরিপূর্ণভাবে ভরপুর খনিজ পদার্থ আল্লাহ যে জমিনে রেখে দিয়েছেন, সেই জমিনটা হলো বর্তমান আমরা যাকে ফিলিস্তিন বলে জানি, সেই জমিনটা আল্লাহ নিয়ামতে পরিপূর্ণ করে রেখেছে। তখনও ফিলিস্তিনের নাম ফিলিস্তিন হয় নাই, কথাটা কিন্তু মনে রাখবেন। তখনও ফিলিস্তিনের নাম কি না, ফিলিস্তিন না, এটা এলাকা, এখানে নিয়ামত অনেক বেশি। তখন আস্তে আস্তে মানুষ সেখানে আসা শুরু করলো। এইভাবে খ্রিস্টপূর্ব 3200 সনে মানুষ ব্রোঞ্জ যুগে প্রবেশ করে। ব্রোঞ্জ কাকে বলে? দেখবেন বিভিন্ন জায়গায় পুরস্কার দেয়, স্বর্ণের মেডেল, রূপার মেডেল, ব্রোঞ্জ পুরস্কার দেয়। এই ব্রোঞ্জের যুগ শুরু হয় খ্রিস্টপূর্ব 3200 সনে। ওই ব্রোঞ্জের যুগেই সর্বপ্রথম টিন আবিষ্কার হয়। টিনের ঘর আছে না, এই টিন আবিষ্কার হয় সর্বপ্রথম ব্রোঞ্জ যুগে। তখন আরব উপদ্বীপ থেকে একটা জাতি, আধুনিক ফিলিস্তিন নামে আমরা যাকে চিনি, সে এলাকায় যায়। ওই জাতির নাম কেনানি সম্প্রদায়। কি নাম? কেনানি। তাহলে ইতিহাসে ফিলিস্তিনে বসবাসকারী একটা সম্প্রদায়ের নাম পেয়ে গেলাম আমরা। কি নাম? কেনানি। নাকি ইহুদি? বলেন কি কেনানি? ইহুদিদের দাবি কি এটা আমাদের পূর্বের জায়গা, কিন্তু কথাটা সঠিক না। আমরা ইতিহাস থেকে জানলাম কারা প্রথম? কেনানি। এই কেনানীদের একটা গ্রুপের নাম ছিল ফিনিশিয়ান সম্প্রদায়, আরেকটা অঞ্চলের নাম ছিল আমরীয় সম্প্রদায়। এই আমরীয় সম্প্রদায়ের একটা অংশের নাম ছিল হেক্সুস। আমি আবার বলছি, কেনানীরা গিয়ে আমরা যাকে ফিলিস্তিন বলে জানি সেখানে বসবাস শুরু করলো। তাদেরই একটা জাতির নাম হলো ফিনিশিয়ান, আর একটা জাতির নাম আমরীয়। যেমন বর্তমানে আমরা বিভিন্ন এলাকার নাম বলি, খান বংশ, খন্দকার বংশ, অমুক গোষ্ঠী, এই গোষ্ঠী বলি না আমরা, এরকম। তাহলে কেনানীদের একটা গোত্রের নাম ফিনিশিয়ান, আরেকটা অংশের নাম আমরীয়। আমরীয়দের আবার একটা গোত্রের নাম হেক্সুস। এই হেক্সুস নামক গোষ্ঠীটা সর্বপ্রথম আল কুদস শহরের গোড়াপত্তন করে এটার নাম রাখে ওরসালিম। কি নাম? ওরসালিম। তাহলে একটা নাম পাওয়া গেল, যেটার আমরা বর্তমানে ফিলিস্তিন জানি, এটার একটা নাম পাওয়া গেল। কি নাম? ওরসালিম। এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, এই দ্বীপের নাম ক্রিট দ্বীপ। কি দ্বীপ? আপনারা বুঝবেন, আমি সহজে বুঝাই। ক্রিকেট। এই ক্রিকেটের বাংলা বানানের কয়েকার ডাকাইটা দেন, এটা যদি কি থাকে? ক্রিট। ক্রিকেট, এই কয়েকারটা কাইটা দেন, তখন কি থাকে? ক্রিট। এই ক্রিট একটা দ্বীপের নাম, ভূমধ্য সাগরীয় একটা দ্বীপের নাম ক্রিট। এই ক্রিট দ্বীপের একটা গোষ্ঠীর নাম হলো ব্লেসড। কি নাম? এই তারা ফিলিস্তিনে যায়।
যাওয়ার পর তারা ওর সালিম যে এলাকার নাম, এই এলাকার নাম তারা রাখে বালিস্তিন। কি নাম? বালিস্তিন, বায়াকার বালিস্তিন। এই বালিস্তিন নামটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে সুন্দর একটা নামকরণ করা হয় ফিলিস্তিন। কি বুঝে আসছে কথাটা? তাহলে খ্রিস্টপূর্ব 3200 সনে ব্রোঞ্জ যুগে যখন টিন আবিষ্কার হয়, আরব উপদ্বীপ থেকে কেনানি নামে একটা সম্প্রদায়, বর্তমান যাকে ফিলিস্তিন নামে আমরা জানি, তারা সেখানে বসবাস শুরু করে। তাদেরই একটা অঞ্চলের নাম ফিনিশিয়ান, আরেকটার নাম আমরীয়। ওই আমরীয়দের একটা গোত্রের নাম হলো হেক্সুস। হেক্সুস তখন এই এলাকার নাম রাখে ওরসালিম। ব্লেসড নামে একটা জাতি ফিলিস্তিনে যাওয়ার পর তারা ওরসালিমের নাম রাখে পালিস্তিন। ওই পালিস্তিনের নামটা পরিবর্তিত হয়ে সুন্দর একটা নামকরণ করা হয় ফিলিস্তিন। এই হলো আধুনিক ফিলিস্তিন। তো কি শিখলাম? ফিলিস্তিন এলাকাটা ছিল নেয়ামতে পরিপূর্ণ, এই জন্য এটার প্রতি সবার নজর, বিশেষ করে বেঈমানদের নজর। খ্রিস্টপূর্ব 1900 সনে আল্লাহর নবী, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে ফিলিস্তিনে আগমন করে। সুবহানাল্লাহ। কোন নবী? ইব্রাহিম। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যাদের রাজত্ব চলে তারা ছিল মূর্তি পূজারী, কিন্তু মূর্তি পূজারী হইলেও তারা সবার ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী ছিল। ইব্রাহিম নবী তাওহীদের দাওয়াত দিত, এতে তারা বাধা দিত না। এমনি তারা রাজত্ব করত, কিন্তু যে যার ধর্ম পালন করবে এতে তারা বাধা দিত না। ইব্রাহিম নবী ফিলিস্তিন যাওয়ার পর তার প্রথম পুত্র সন্তানের জন্ম হয়, নাম হযরত ইসমাঈল। সুবহানাল্লাহ। ইসমাইল নবীর বংশে একজন নবী মাত্র, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী ইসমাইল নবীর বংশের নবী। এখান থেকে একটা পয়েন্ট মনে রাখবেন সারা জীবন, আমাদের নবীর শেকড়ের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। সুবহানাল্লাহ। ইসমাইল নবীর জন্ম কোথায়? ইসমাইল নবীর বংশে কয়জন নবী? কোন নবী বলেন? আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবীর শেকড়ের একটা সম্পর্ক কোথায়? ইসমাইল নবীর 13 বছর পর তার ছোট ভাইয়ের জন্ম হয়, নাম ইসহাক। কি নাম? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছেলে হয়, তার নাম ইয়াকুব। ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতেই ইয়াকুব নবীর জন্ম হয়। এই মনে রেখে আপনারা বুঝে থাকলে বলেন, ইব্রাহিম নবীর সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব। আর ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতেই ইয়াকুব নবীর জন্ম। তাহলে সম্পর্কে ইব্রাহিম নবী ইয়াকুব নবীর কি হয়? দাদা। আর ইয়াকুব নবী হয় নাতি। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে চলে যায় বর্তমান তুরস্কের দক্ষিণাঞ্চল হাররান একটা এলাকা, এখনো আছে এলাকাটা, এখানে আছে ইয়াকুব নবী। হাররানে যাওয়ার পর ইয়াকুব নবী বিয়ে শাদী করে, সেখানে তার 11 জন পুত্র সন্তানের জন্ম হয়। এই 11 জনের একজনের নাম ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কি বুঝে আসতেছে তো? তাহলে ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী। ইয়াকুব নবীর 11 পুত্র সন্তান, একজনের নাম ইউসুফ। ইউসুফ নবীর বাকি 10 ভাই, উনি সহ 11 ভাই। লম্বা ঘটনা ঘটে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা তাকে কূপে ফেলে দেয়। ইউসুফ নবীকে পথচারীরা কূপের মধ্যে পেয়ে মিশরের মন্ত্রীর কাছে তাকে বিক্রি করে দেয়। ইউসুফ নবী এইভাবে একটা ঐতিহাসিক ঘটনার মাধ্যমে চলে যায় মিশর। আপনারা জানেন তিনি জেল খাটলেন। লম্বা সময় জেল থেকে বের হওয়ার পর আল্লাহ তাআলা তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি তার ভাইদেরকে আর বাবা ইয়াকুব নবীকে নিয়ে যায় মিশর। ইউসুফ নবী তার বাবা ইয়াকুবকে আবার মিশর নিয়ে গেছে। তিনি এবং তার ভাইয়েরা মিশরে 150 বছর বসবাস করছে। সুবহানাল্লাহ। কয় বছর? 150 বছর। তাহলে ইউসুফ নবীর আব্বার নাম ইয়াকুব। এবার আমার সাথে একটু বলেন, বলেন ইয়াকুব নবীর আরেকটি নাম ইসরাঈল। ইসরাঈল বলেন। ইসরা অর্থ
ইসরা অর্থ বান্দা, বান্দা, ইল অর্থ ইল অর্থ আল্লাহ, আল্লাহ, ইসরাইল অর্থ ইসরাঈল অর্থ আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। বলেন ইসরাইলের সন্তান, ইসরাঈলের সন্তান, এটার আরবি হলো এটার আরবি হলো বনু ইসরাইল। বনি ইসরাঈল। ইতিহাসে ইতিহাসে তাদের কি বলা হয়? তাদের কি বলা হয়? বনি ইসরাইল বনি ইসরাঈল তথা তথা ইয়াকুব নবীর সন্তান। ইয়াকুব নবীর সন্তান। কি বুঝে আসছেন? তাহলে আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে বনি ইসরাইল অর্থ কি, বলবেন ইসরাইলের সন্তান। তখন আপনাদেরকে বলবে ইসরাইল আবার কে? বলবেন ইয়াকুব নবীর আরেকটি নাম ইসরাইল। আর ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল, মানে ইসরাইল আলাইহিস সালামের সন্তান। ইসরাইল আলাইহিস সালামটা কে? ইয়াকুব। বুঝে আসছেন? এই হলো সেই বনি ইসরাইল যেটা আমরা খালি শুনি, বনি ইসরাইল, বনি ইসরাইল। এই বনি ইসরাইল জাতি মিশরে বসবাস করতেছে। ইউসুফ নবী বিদায় নিলেন, আস্তে আস্তে তাদের মাঝে তাদের উপর অত্যাচার চলে। তারা আল্লাহ বিশ্বাস করে, তাওহীদবাদী ছিল তারা। তাদের উপর হামলা চলে, আক্রমণ চলে 300 বছর। কয় বছর? এই হামলার শিকার হতে হতে এক পর্যায়ে তাদের মাঝেও মিথ্যা, রাহাজানি, লুণ্ঠন ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর যে চরিত্রটা বর্তমান ইহুদিদের মাঝে আমরা দেখতে পাই, তখনই তাদের মাঝেও আপনার অন্যায় অবিচার ঢুকে গেল। এইভাবে চলতে চলতে খ্রিস্টপূর্ব 1250-এ তাদের মাঝে আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়ে দেয়, মহামর্যাদাপূর্ণ নবী, তার নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কোন নবী? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শত্রুদের ঘরে আল্লাহ লালন পালন করলেন। মূসা নবীর বিরোধিতা করা শুরু করলো যে ব্যক্তি, তার নাম আপনারা জানেন, ঐতিহাসিক ভাবে তাকে আমরা চিনি ফেরাউন নামে। আসলে তার নাম হলো রামাসিস। কি নাম? রামাসিস। ওই যুগে মিশরের যে প্রধানমন্ত্রী হতো, প্রধান হতো, তাকেই বলা হতো কি? ফেরাউন। তার উপাধি কি হতো? আসলে ওই ফেরাউন যারা আমরা চিনি ইতিহাসে, ও ছাড়াও আরো ফেরাউন আছে অনেক, কিন্তু ও আসলে ইতিহাসে কুখ্যাত হয়ে যাওয়ার কারণে আমরা ওরে ওই কুখ্যাত ব্যক্তি যাকে বিখ্যাত হিসেবে চিনি, মানে কুখ্যাত বিখ্যাত। বুঝলেন? এই ফেরাউন প্ল্যান করলো মূসা নবীর সাথে যারা বনি ইসরাইল অনুসারী আছে, ও মূসা নবী আসার পর বনি ইসরাইল আগের অন্যায় অপকর্ম ছেড়ে আবার আস্তে আস্তে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে দলে দলে অসংখ্য অগণিত বনি ইসরাইল মুসলমান হওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। পরীক্ষা করি বনি ইসরাইল জানি কোন নবীর সন্তানদেরকে বলা হয়? ইয়াকুব নবীর আরেকটা নাম ইসরাইল। ইসরাইলের সন্তানের আরবি জানি কি? বনি ইসরাইল। খ্রিস্টপূর্ব 1250-এ মূসা নবী আসলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাহিনীকে এক রাতে ফেরাউন ধাওয়া করবে বলে পরামর্শ করতেছে। আল্লাহ এই পরামর্শের কথা মূসা নবীরে জানায় দিলেন। আল্লাহ বলেন, وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَسْرِ بِعِبَادِي إِنَّكُمْ مُتَّبَعُونَ। আমি মূসা নবীর কাছে ওহী পাঠিয়ে বললাম, মূসা, আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় বের হয়ে যান, আপনাদেরকে ধাওয়া করা হবে, ফেরাউন আপনার পিছু নিবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল এক বাহিনী নিয়ে তিনি রওনা করলেন। কোথায়? আপনি যাইতে থাকেন, যাইতে যাইতে দেখে সামনে নদী, লোহিত সাগর। সাগরের পাশ গিয়ে দাঁড়াইছে, সামনে কিচ্ছু নাই। তার বাহিনী বলতে লাগলো, ইন্না লামুদরাকুন, মূসা ধরা খেয়ে গেলাম। মূসা নবী বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কখনো না, আমার রব আমাকে রাস্তা দেখাবে। আল্লাহ তাআলা হুকুম করলেন সমুদ্রকে, সমুদ্রের মধ্যে 12টা শুকনা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। ফেরাউন আর তার বাহিনী দৌড়াইতে দৌড়াইতে আসছে। আসার পর দেখে মূসা নবী আর তার বাহিনী রাস্তায় উঠে গেছে। ফেরাউনের ভাব সাপকে দেখে ফেরাউন তার বাহিনীকে বুঝায়, দেখছো আমার জন্য এখন সমুদ্রের রাস্তা হয়ে গেছে। মূসা নবী আর তার বাহিনী রাস্তায়, ফেরাউন আর তার বাহিনীও রাস্তায় উঠছে। মূসা নবী তার বাহিনী রাস্তা পার হয়ে গেছে, ফেরাউন আর তার বাহিনী মাঝামাঝি গেছে।
রাস্তা বানিয়েছিলেন কে? আল্লাহ। আল্লাহ হুকুম করলেন, আবার নবী হয়ে গেল, আবার নদী হয়ে গেল। নদী হয়ে যাওয়ার পর ফেরাউন আর তার বাহিনী ডুবে মারা গেল। বুঝে থাকলে বলেন তো, মুসা নবী আর তার বাহিনী মিশর ছেড়ে নদীর ওপারে চলে গেল। ওপারে যাওয়ার পর যে এলাকায় উঠলেন, ওই এলাকাটার নাম সিনাই। কি নাম? সিনাই। আচ্ছা, কলম খাতা নিয়ে বসলে আপনাদের সুন্দর হইতো, পয়েন্ট গুলা নোট করলে ভালো হইতো। সিনাই নামক এলাকায় যাওয়ার পর মুসা নবী আর তার অনুসারীরা ওখানে আছে। তাহলে কি বুঝলাম? মুসা নবীর অনুসারীরা আল্লাহ বিশ্বাসী, তাওহীদবাদী। মুসা নবী বললেন, চলো আমরা ফিলিস্তিন যাই, সেখানে গিয়ে মূর্তি পূজারীদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত শুরু করি। বনি ইসরাইলকে নিয়ে মুসা নবী ফিলিস্তিন প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। করার পর মূল শহরের ঢুকার আগে একটা প্রাচীর আছে, দেয়াল আছে। এই দেয়ালের কাছে গিয়ে বনি ইসরাইল মুসা নবীকে বললেন, মুসা আমরা যাবো না। মুসা নবী বললেন, কেন? তারা বলল, ইন্না ফিহা কওমান জাব্বারিন। মুসা, সেখানে এক প্রতাপশালী সম্প্রদায় আছে, আমরা এখানে যাব না। লান নাদখুলাহা, আমরা কিছুতেই এখানে প্রবেশ করব না। হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ এই প্রতাপশালী ভয়ঙ্কর জাতি এখান থেকে না যাবে আমরা এখানে যাব না। তারা যদি এখানে থাকে আমরা ভিতরে যাব না। মুসা নবী বললেন, তাহলে তোমরা আসলা কেন? তোমরা না বললা ভিতরে গিয়ে আমার সাথে জিহাদে অংশগ্রহণ করবা? বনি ইসরাইল কি বলল জানেন? বনি ইসরাইল বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, জিহাদ করো, আমরা এখানে বসে থাকি। আল্লাহ তাআলা তাদের উপর রাগ করে তাদেরকে এই এলাকায় খালি ঘুরাইতে লাগলো। বনি ইসরাইল যেখানে আছে ওই এলাকায় খালি ঘুরে, এরা বারবার এলাকা ছাড়তে চায়, দেখে ঘুরে টুরে ওখানেই থাকে। মনে করেন আপনারা এই মাঠে আছেন, এই মাঠ থেকে উঠবেন, ঘুরতে ঘুরতে শেষে দেখেন এখানেই আছেন। এরকম যে এলাকাটায় আল্লাহ তাদেরকে উদ্ভ্রান্তের ন্যায়, বাংলাটা মনে রাখবেন, উদ্ভ্রান্তের ন্যায় খালি ঘুরাইতে লাগলেন, এই এলাকাটার নাম তিহ। কি নাম? আমি বানান বলছি, তয় দীর্ঘিকার হ, তিহ। কি নাম? তয় দীর্ঘিকার হ, কি হয়? এই তিহ নামক এলাকায় আল্লাহ তাদেরকে ঘুরাইতে লাগলেন। অপরাধ, এরা মুসা নবীর সাথে জিহাদে অংশগ্রহণ না করে বলছে, তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো। ওই এলাকায় মুসা নবীর ইন্তেকাল হয়। মুসা নবীর ইন্তেকালের পর আল্লাহ তাআলা মুসা নবীর খাদেমকে নবী বানায়া দিলেন, তার নাম ইউশা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে বুঝিয়ে শুনিয়ে জিহাদের জন্য রাজি করাইলেন। রাজি করানোর পর তিনি মুজাহিদ বাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাস এরিয়াতে প্রবেশ করে আল্লাহ বিশ্বাসী না যারা, অর্থাৎ যারা আল্লাহর সাথে শিরিক করে, মূর্তি পূজা করে, আল্লাহর একত্ববাদ স্বীকার করে না, তাদের সাথে লড়াই করে ইউশা নবী বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করে আবার আল্লাহর ইবাদত শুরু করে। ইতিহাসের এখানে কি শিখলাম? বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসীদের দখলে চলে আসলো, যারা শুধু আল্লাহকে বিশ্বাস করে, তাওহীদবাদী। ইউশা নবী বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব পালন করে। তখন তিনি দায়িত্ব পালন করতে করতে এক পর্যায়ে আশেপাশের এলাকার দায় দায়িত্ব কারা পালন করবে, তখন তিনি বিভিন্ন মানুষকে দায়িত্ব দিলেন এইভাবে, তিনি একটা একটা বিচারক নিয়োগ করে দিতেন, বিচারকরা দেশ চালাবে। আমি আবার বলছি, এমপি মন্ত্রীর যেই কাজ, ওই কাজ শুধু কে করবে? বিচারক। মানে বিচারক বিচারক করবে, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, এমপি মন্ত্রীর সব কাজ বিচারক করবে। এই জায়গাটা নোট করার মতো। ইতিহাসে ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? বিচারকরা দেশ চালায়। ইউশা নবী ইন্তেকাল করলেন। বিচারকদের মাঝে একজন বিচারক ছিলেন, যদি পারেন নামটা মনে রাখবেন, তার নাম শামউইল। কি নাম? শামউইল। শামউইল। হ্যাঁ, শিন মিম ওয়াও ইয়া লাম, শামউইল। হ্যাঁ, আশেপাশের এলাকায় যারা আছে তারা বিচারকদের বিচার মানে না। মানে না বলতে, বিচারকরা বিচারক করবে, দেশ চালাবে, আমরা মানি না, এটা কইরা ওই আশেপাশ থেকে তারা বাইতুল মুকাদ্দাসের উপর খালি হামলা চালায়। হামলা চালাইতে চালাইতে এক পর্যায়ে আসদুদি নামে একটা সম্প্রদায় হামলা চালায় বাইতুল মুকাদ্দাস মুসলমানদের থেকে ছিনায় নিয়ে নেয়। অর্থাৎ যারা আল্লাহ বিশ্বাসী তাওহীদবাদী ছিল
তাদের থেকে আবার বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নেয়। নেওয়ার পর বিচারকদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস ছুটে যায়। যারা আল্লাহর ইবাদত করবে তাদের থেকে আবার বাইতুল মুকাদ্দাস ছুটে যায়। কিন্তু আমি আগে বলছি, আসলে যারা এটা দখল করে তাদের মূল টার্গেট এটা বরকতি এলাকা, খনিজ পদার্থে ভরা, আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ। এই জন্য এরা বারবার খালি বাতিল পন্থীরা এটা দখল করতে চায়। আরো একটা কারণ আছে, ফিলিস্তিনের আবহাওয়া অসাধারণ এক আবহাওয়া। 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস থাকে সবসময় তাপমাত্রা। কি শীতকাল বলবেন আর কি গরমকাল, নাতিশীতোষ্ণ আবহাওয়া সবসময়। মাশাআল্লাহ, এত সুন্দর আবহাওয়া। তাহলে তাওহীদপন্থী যারা, তাদের থেকে আবার বাইতুল মুকাদ্দাস ছুটে গেল। আমি আপনাদেরকে একজন বিচারকের নাম মুখস্থ করাইছিলাম, কি নাম? শামবিল। আল্লাহ এই বিচারক শামবিলকে নবী বানায়া দিলেন, তার নাম শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এখন বনি ইসরাইলের নবীর নাম শামবিল। শামবিল নবী বনি ইসরাইলকে বুঝাইলেন, চলো আমরা আবার জিহাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করি। বনি ইসরাইল বলল, না, এক কাজ করো, কি? আল্লাহকে বলো আল্লাহ যেন একজন বাচ্চা নিয়োগ করে দেয়, এই বাচ্চার অধীনে আমরা লড়াই করব। শামবিল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একটা বাচ্চা নিয়োগ করে দেন, এই বাচ্চার অধীনে বনি ইসরাইল লড়াই করবে। শামবিল নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। তালুত নামে একজন নেককার মানুষকে আল্লাহ বাচ্চা বানায়া দিলেন, নাম তালুত। কি নাম? ত আলিফ লাম ওয়াও তা, তালুতকে আল্লাহ বাচ্চা বানাইলেন। তালুতকে বাচ্চা বানানোর পর বনি ইসরাইল বলল, তালুত আবার কে? শামবিল নবী বললেন, তোমরা না বাচ্চা চেয়েছো, এই বাচ্চা আল্লাহ বানাইছে। বনি ইসরাইল বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? তালুত, আমরাই রাজত্বের বেশি হকদার, আর তালুতকে তো বেশি সম্পদও দেওয়া হয় নাই, তার তো বেশি টাকা পয়সাও নাই, সে কিভাবে রাজত্ব করবে? এখান থেকে বোঝা যায় ওই যুগেও মানুষের চিন্তা ভাবনা ছিল নেতা হতে গেলে টাকা লাগে, যা এই যুগেও কিছু অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের বিশ্বাস। এই যুগে নেতা হতে গেলে কি লাগে? টাকা লাগে। চা স্টলের সামনে বৈশা থাকে, কে 500 দিবে এই অপেক্ষায়। আইসা 500 দেয়, কাকা ভালো থাকে নেই। কাকা আবার বৈশা থেকে অপেক্ষায়, কে দিবে 1000। 1000 দিয়ে যাওয়ার পর আবার অপেক্ষায় থাকে, কে দিবে 2000। এইভাবে আপনার 500, 1000, 2000, 3000 এর কাছে নিজের ইমান বিক্রি করে। করার পর আপনি কি ভাবছেন উনি টাকা ফাও খরচ করছে? উনি যদি 100 কোটি খরচ করে থাকে, এরপর আপনার আমার কারণে তিনি নেতৃত্ব পাওয়ার পর এই 100 কোটি উঠানোর জন্য তিনি রডের পরিবর্তে বাঁশ দিবে। দোস্ত আমাদের। তাহলে নেতৃত্বের মাপকাঠি আমরা বানায় নিছি টাকা, ওই যুগেও ছিল টাকা। শামবিল নবী জবাব দিলেন, ইন্নাল্লাহু সাফাতু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তালুতকে তোমাদের উপর নির্বাচন করেছেন, আল্লাহ তাকে 2টা যোগ্যতা দিয়েছেন। এক, তার সিনাবর্তী বিদ্যা দিয়েছে আল্লাহ। এই জন্য আমাদের দেশে শিক্ষিত মানুষ নেতৃত্বে আসা উচিত, বিশেষ করে যার সিনায় আল্লাহর ভয় আছে এমন মানুষ নেতৃত্ব আসলে তার দ্বারা আমানতের খেয়ানত হবে না। এই জন্য ঠিকটা সামিয়ানার নিচে না রাখা বাহিরেও যেন ঠিক রাখি, আল্লাহ ঠিককে ঠিক রাখার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যেন আমাদের দেশে একজন আদর্শ পরাণ পুরুষ শাসক দিয়ে দেন। আমিন। 2 যোগ্যতা, এক তার ভিতরে ইলম দিছে আল্লাহ, বিদ্যা দিছে। 2, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, তার শারীরিক অবকাঠামো অসাধারণ, জিহাদের ময়দানে তিনি নেতৃত্ব দিতে পারবেন। তালুত মুজাহিদদের এক বাহিনী নিয়ে রওনা করলেন বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য। যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত। কি নাম? জালুত। তালুত যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত। তালুত বানান হলো ত আলিফ লাম ওয়াও তা, তিনি হলেন ন্যায়পরায়ণ। আর জালুত বানান হলো জিম আলিফ লাম ওয়াও তা, সে হলো জালেম। জালুতের সাথে লড়াই হবে তালুত বাহিনীর। তালুত বড় এক বাহিনী নিয়ে রওনা করছে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য।
তখন তালুত একটা পরীক্ষা করলেন, তোমরা জিহাদের ময়দানে আমার কথা কতটুকু মানবা আমি একটা পরীক্ষা করব। নদীর পাশ দিয়ে যাওয়ার সময় তোমরা কেউ পানি পান করবা না, যারা পানি পান করবে তারা আমার মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়বে। পিপাসা লাগছে তো ডক ডক করে খালি পানি পান করছে সবাই। বিশাল বাহিনী থেকে অসংখ্য অগণিত মুজাহিদ ছিটকে গেছে, সামান্য ছোট্ট একটা বাহিনী টিকে আছে, তারাই এখন লড়াই যাবে। ঐতিহাসিকগণের অনেকে লেখছে এই বাহিনীর সদস্য সংখ্যা একদম কম ছিল, 313। সুবহানাল্লাহ। বদরের সংখ্যা কত? এটা ইতিহাসের অভিমত। তালুত এই ছোট্ট বাহিনী নিয়ে রওনা করলেন। তখন ওই ছোট্ট বাহিনী আল্লাহর উপর বিশ্বাস করে তারা একটা কথা বলল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বিশাল বড় বাহিনীকে পরাজিত করে দিয়েছে। আমরা ছোট হতে পারি, আল্লাহর সাহায্য থাকলে আমরাই বিজয় হব। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা, মুসলমান কখনো সংখ্যা কম বেশির দিকে তাকাবে না, মুসলমান আল্লাহর সাহায্যের দিকে সবচেয়ে বেশি ভরসা করবে। মুসলমান প্রস্তুতি নিবে, প্রস্তুতি নেওয়ার পর মুসলমানের জবাব হবে আলহামদুলিল্লাহ, বান্দা হিসাবে আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি, এবার রব সাহায্য করলে আমরাই বিজয় হব। বুঝে আসছেন কথাটা? তালুত বাহিনী গিয়ে জালুত বাহিনীর সাথে লড়াই শুরু হলো। আল্লাহর কি কুদরত, জালুত বাহিনী বিশাল বড় বাহিনীকে ছোট্ট তালুত বাহিনী ক্ষণে ক্ষণে পর্যায়ক্রমে ধরাশয়ী করতে করতে জালুত জালেম বাহিনী তালুত বাহিনীর কাছে ধরাশয়ী প্রায় হয়ে গেছে। ছোট্ট বাহিনীর কাছে বিশাল বড় বাহিনী পরাজিত হওয়ার একদম ধার প্রান্তে। তবে একজন বাকি আছে বিপরীত বাহিনীতে, তার নাম জালুত। তাকে হারানোর মতো কেউ সাহস করতেছে না। সে মাঠে এসে বলতেছে, এখনো আমি টিকে আছি, আমাকে ধরাশয়ী না করা পর্যন্ত বাইতুল মুকাদ্দাস তোমরা পাবা না, এই এলাকার রাজত্ব তোমাদের কাছে যাবা না, আমার সাথে কে লড়বা আসো। তার সাথে লড়ার মতো সাহস কেউ করে না, বিশাল বড় পালোয়ান। এখন যে কথাটা বলবো এটা নোট করার মতো কথা। মুজাহিদ বাহিনীতে দাউদ নবীর 2 ভাই ছিল। সুবহানাল্লাহ। দাউদ নবীরা 3 ভাই, বড় 2 ভাই জিহাদে গেছে। দাউদ নবী ছোট ভাই, তার বয়স তখন 16 বছর। দাউদ নবী আব্বার সেবা করার জন্য বাড়িতে রয়ে গেছে। অসুস্থ বাবা দাউদ নবীকে বললেন, বাবা দাউদ, তুমি তোমার বড় 2 ভাইয়ের একটু খোঁজ নিয়ে আসো তো, দেখো তো তাদের কি অবস্থা। বড় 2 ভাইয়ের খোঁজ নিতে আসছে দাউদ নবী জিহাদের ময়দান। আসার পর দেখে বেঈমান বাহিনী তালুত বাহিনীর কাছে প্রায় হেরে যাওয়ার কাছাকাছি। আর সময়ের ব্যবধান মাত্র, সময়ের অপেক্ষা কিছু সময় পরেই বাইতুল মুকাদ্দাসের এলাকা আবার আল্লাহ বিশ্বাসী যারা তাওহীদপন্থী তাদের হাতে আল্লাহ দিয়ে দিবে ইনশাআল্লাহ। কিন্তু একজনকে হারানো যাচ্ছে না, সে হারানো না, তাকে হারানো না যাওয়া পর্যন্ত পরিপূর্ণভাবে পাওয়া এটা এখনো যাচ্ছে না। তার নাম কি? জালুত। তো দাউদ নবী সেখানে ভাইদেরকে তালাশ করতে গিয়ে তালুত বাহিনীর কাছে গিয়ে বললেন, আচ্ছা ঘটনা কি? আমাদের তো অবস্থা ভালো, তাহলে কি হলো? বলতেছে, অবস্থা ভালো হলো, জালুতকে হারানোর মতো কেউ নাই তো এখনো, আমরা কেউ সাহস করতেছি না, তাই যুদ্ধের চূড়ান্ত ফলাফলটা এখনো ঘোষণা হচ্ছে না। দাউদ নবী বললেন, আপনারা কেউ না গেলে আল্লাহর উপর ভরসা করে আমারে পাঠাইতে পারেন। বয়স কত? 16 বছরের ইয়াংরা কোথায়? ফিলিস্তিন যাওয়ার জন্য তৈরি হন। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ফিলিস্তিন এটা মাঝে মাঝে অন্যরা দখল করতে পারে, তবে এটা চূড়ান্ত ভাবে মুসলমানদের আগেও ছিল, এখনো থাকবে। আল্লাহ বিশ্বাসীদের কাছেই এটা ছিল, আছে, থাকবে। আল্লাহ বিশ্বাসীরা বারবার এটা বেঈমানদের থেকে উদ্ধার করবে। ঠিক পরেও আমরাও তৈরি থাকতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 16 বছরের দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তালুত বাহিনীর কাছে গিয়ে বললেন, আপনারা যদি কেউ যেতে সাহস না করেন আমারে পাঠান। তো বলতেছে, তুমি ছোট মানুষ, তুমি কি যাইবে? বলতেছে, আমি ছোট বড় বিষয়টা না, আপনারা যেহেতু কেউ যাচ্ছেন না, একজন তো যেতেই হবে, না তো ফলাফল আসতেছে না, তো সেই যাওয়াটা আমারে পাঠান। হয়তো আমি শহীদ হবো, না হয় গাজী হবো, পাঠান। তো প্রথমে মুজাহিদ বাহিনীতে যারা আছে কেউ সায় দিচ্ছে না, না না বাচ্চা আপনি পাঠায় না, শুধু শুধু ছোট মানুষ। তখন তারা বলল যে ছোট মানুষ হইলে আমরা যেহেতু কেউ যাচ্ছি না,
ছোট মানুষটাই পাঠাই, যেহেতু সে যাইতে চাইতেছে। আবার মুজাহিদ বাহিনীতে ওনার 2 ভাইও আছে। এক পর্যায়ে 16 বছরের দাউদ নবীকে তারা হিম্মত করে বলল, ঠিক আছে যাও তুমি। সুবহানাল্লাহ। জালুত পালোয়ান দাঁড়ায় রয়েছে। দাউদ নবী একটা পাথর নিয়ে তার সামনে আসতেছে। পাথর সামনে যাওয়ার পর আল্লাহর নাম নিয়ে পাথর মারছে মাথা বরাবর। মাথায় পাথরের আঘাত লাগার সাথে সাথে জালুত জমিনের মধ্যে লুটায় পড়ছে। দাউদ নবী জালুতের কাছে গিয়ে জালুতকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ তাআলা 16 বছরের দাউদের কাছে বিশাল বড় পালোয়ান জালুতকে হারিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন, এই পৃথিবীর মধ্যে শক্তি সামর্থ্যই সবকিছু না, আমি আল্লাহর সাহায্য যার সাথে থাকবে সে দেখতে ছোট যদি হয় আমি তাকেই বিজয় দান করব। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতকে হত্যা করলো, এই কথাটা কোরআনে আল্লাহ বলেন, ওয়াকাতালা দাউদু জালুতা। দাউদ জালুতকে হত্যা করলেন। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা। আল্লাহ দাউদ নবীকে রাজত্ব দিলেন, নবুয়ত দান করলেন। পৃথিবীর ইতিহাসের প্রথম ব্যক্তি যাকে আল্লাহ বাদশাহ বানাইছেন, নবীও বানাইছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন, ওয়া আলান্না লাহুল হাদীদ। আমি দাউদের জন্য লোহাকে নরম বানায়া দিলাম, তিনি এই লোহা দিয়ে লৌহ বর্ম বানিয়ে বিক্রি করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। একদিক দিয়ে আপনার হস্তশিল্পী শিল্প, এটা তিনি জানতেন। হস্তশিল্পের উপরে আশ্চর্য পারদর্শিতা আল্লাহ তাকে দান করলেন, তিনি লৌহ বর্ম ইত্যাদি বানাইতে পারতেন খুব সহজে। আরেক দিক দিয়ে তিনি বাদশা, আরেক দিক দিয়ে তিনি আল্লাহর শ্রেষ্ঠ একজন নবী। সুবহানাল্লাহ। দাউদ নবী 40 বছর শাসন ক্ষমতা চালাইলেন ন্যায় পরায়ণতার সাথে। সুবহানাল্লাহ। কয় বছর? তাহলে আল্লাহ বিশ্বাসী যারা, তাদের হাতে দাউদ নবীর কাছে প্রায় বাইতুল মুকাদ্দাস টানা কয় বছর? দাউদ নবীর পর রাজত্ব আল্লাহ দিলেন, নবুয়ত দিলেন তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। সুলাইমান নবীও চালাইলেন 40 বছর। 40 দুগুণে কত হলো? 80। 80 বছর বনি ইসরাইল ভালোভাবে বাইতুল মুকাদ্দাস পরিচালনা করেছে। আল্লাহকে মানে, তারা আল্লাহর পরিপন্থী, তাওহীদ পরিপন্থী নাফরমানিমূলক কাজ করে না, তারা সঠিকভাবে চালাইছে। সুলাইমান নবী বিদায় নিলেন। বাইতুল মুকাদ্দাসের আধুনিক যে রূপটা দেখতেছেন, সৌন্দর্য, এটা বেশিরভাগ সৌন্দর্যতা আল্লাহ সুলাইমান নবীর হাতেই করেছেন। সুবহানাল্লাহ। চলে গেলেন সুলাইমান নবী। আবার বনি ইসরাইল আস্তে 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 তাদের মাঝে হিংসা বিদ্বেষ ছড়িয়ে যেতে যেতে এক পর্যায়ে আবার তাদের মাঝে ভয়ঙ্কর রূপ চলে আসে, যে রূপটা বর্তমান ইহুদিদের মধ্যে আমরা দেখতেছি, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না, যারা মুসলিমদের ধর্মীয় অনুভূতি যেটা এটাতে তারা বিশ্বাসী না। এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, অদরিবাত আলাইহিমুদ্দিল্লাহ, তাদের জন্য লাঞ্ছনা চিরকাল। ইহুদিদেরকে লাঞ্ছনা করে যে পরিমাণ মানুষ, পৃথিবীতে আর কোন জাতি এত লাঞ্ছনার শিকার হয় না। এ দেখেন বর্তমানে একযোগে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ এদেরকে ছিছি করতেছে। এটা তাদের জন্য অভিশাপ। এরা মনে করে ক্ষমতা কোনোভাবে না কোনোভাবে নিব, কিন্তু অসম্ভব হবে না। আল্লাহ তো বলে দিয়েছে লাঞ্ছনা, এদের চূড়ান্ত লাঞ্ছনা হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما। যারা কাফের তারা যেন এটা মনে না করে যে তাদেরকে আমি আল্লাহ ঢিল দেই, আর তারা মনে করে আমরা তো ভালোই আছি, আমরা তো ঢিল পাইতেছি, আমরা তো ভালোই সাইজ করতেছি, এবং জাতিকে আল্লাহ বলে ঢিল দিতেছি, তাদের পাপের বোঝা বাড়াইতেছি, আমি ছাড়বো না। ইন্নামা নুমলি লাহুম, তাদেরকে ঢিল দিচ্ছি, লিয়াজদাদু ইসমা, যেন তাদের পাপের বোঝাটা বাড়তে থাকে। এই জন্য আমি আল্লাহ তাদেরকে ঢিল দিতেছি। কেন? তাদের পাপের বোঝাটা বাড়ানোর জন্য। তাহলে বলেন তো ঢিল দিচ্ছে কিসের বোঝা বাড়ানোর জন্য? পাপের বোঝা। আল্লাহ বলেন তারা যেন এটা মনে না করে যে এটা তাদের জন্য উত্তম। সূরা আলী ইমরানের 188 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 178 নম্বর আয়াত।
ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম, কাফেররা যেন এটা মনে না করে যে আমি তাদেরকে ঢিল দিচ্ছি, খায়রুল লিআনফুসিহিম, এটা তাদের জন্য কল্যাণ। এই যে কাফেররা এখন বলাবলি করতেছে, বড় আরামে আছি, সুখে আছি, খুশিতে আছি, তাদেরকে এই করতেছি সেই করতেছি, আল্লাহ বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তাদেরকে ঢিল দিচ্ছি পাপের বোঝা যেন আরো বাড়ায়, লিয়াজদাদু ইসমা, তারা যেন পাপ আরো বাড়ায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব, শাস্তি, চূড়ান্ত লাঞ্ছনা তাদের হবে, চূড়ান্ত জয় মুসলমানদের হবে। সুবহানাল্লাহ। কোরআনে বলছেন চূড়ান্ত লাঞ্ছনা হবে তাদের, বেঈমানদের হবে, আর চূড়ান্ত জয় হবে তাদের, বলুন তো, মুসলমানদের। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। তো ঘটনা হলো বর্তমান ফিলিস্তিনের যে ঘটনাটা, এটার সূত্রপাত কবে থেকে? তাহলে আমি ইতিহাস বললাম আপনাদেরকে, ইহুদিদের দাবি এটা তাদের পূর্ব নিবাস, অথচ আমি ইতিহাস বললাম কেনানি, আমরীয় সম্প্রদায়, হেক্সুস সম্প্রদায়, ব্লেসড সম্প্রদায়, ফারাও সম্প্রদায়, বিভিন্ন রাজ্য তারা পরিচালনা করছে। অনেক পরে গিয়ে এরপর বনি ইসরায়েল আস্তে আস্তে সেখানে ঢুকে, কিন্তু তাদের দাবি হলো আমরাই এখানে প্রথম। কথাটা কি সঠিক না ভুল? কিন্তু তারা যে দাবিটা করে এটার সপক্ষে কোনো প্রমাণ পেশ করতে পারে না, খালি দাবি করে। 1917 সনে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল 8%। কয় পার্সেন্ট? হিটলার সবগুলো শেষ করে দিল, কিছু রেখে গেছে। এই 8% ছিল ফিলিস্তিনে। তারা একটা টার্গেট করলো, সারা দুনিয়ার ইহুদিদেরকে আমরা এখানে একত্রিত করব। কেন? তাদের টার্গেট হলো আমরা বাইতুল মুকাদ্দাসকে প্রধান বানাবো, বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত লম্বা একটা এলাকা দখল করে এই এলাকাকে আমরা সাম্রাজ্য বানায় গোটা দুনিয়া আমরা শাসন করব। এটাকে আরবিতে বলা হয় সাইফোনিয়া, ইংরেজিতে বলা হয় জায়োনিজম, যে তারা পুরো দুনিয়া চালাবে, এটা তাদের টার্গেট। তাহলে 1917-তে কয় পার্সেন্ট ফিলিস্তিনি ইহুদি? 8%। তারা কি করতে লাগলো? ফিলিস্তিনি মুসলমানদের কাছ থেকে জমি কিনা শুরু করলো। কম দামি জমি বেশি দাম দিয়ে কিনতে লাগলো। তখন ভারতের উপমহাদেশের উলামায়ে কেরাম ইহুদিদের এই দুর্বিসন্ধি বুঝতে পেরে ফতোয়া দিল, ফিলিস্তিনি মুসলমানদেরকে বললেন আপনারা ইহুদিদের কাছে জমি বিক্রি করবেন না। যদিও জমি বিক্রি জায়েজ আছে ইহুদিদের কাছে করা, কিন্তু করবেন না। কেন? যে তাদের ভয়ঙ্কর কোন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা, এই জন্য জমি বিক্রি করবেন না। ভারতের ওলামায়ে কেরাম, ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম এই ফতোয়া দিল। কিন্তু ফতোয়া দেওয়া সত্ত্বেও ওই যে কম দামি জমি বেশি দাম দিয়ে যদি কেউ আপনারা বলে, কে আছে এই সুযোগ না নিবে? ইসরায়েলিরা, তখন ইসরায়েল নাম হয়নি, ওই ইহুদিরা জমি কিনতে কিনতে আস্তে আস্তে 1917-তে যেখানে তাদের সংখ্যা ছিল 8%, জমি বাড়ায়, ইহুদিদের সংখ্যা বাড়ায়, দুনিয়া থেকে ইহুদিদেরকে আনতে আনতে সেখানে একত্রিত করে 1948-এ গিয়ে তাদের সংখ্যা হয় 38%। 8 থেকে 38% বেড়ে হলো মাত্র কয় বছর? 17 থেকে 48 কয় বছর হয়? বেশি দিন, বেশি তো না, 28 আর হলে দিক 3, কত হয় আপনার? 31 বছরে 30% ইহুদি তারা বাড়ায়। বাড়ানোর পর তখন তারা কিছু দালাল রাষ্ট্র, আশেপাশের কিছু দালাল রাষ্ট্রের সহযোগিতায় তারা একটা বড় অঞ্চলকে একটা রাষ্ট্র হিসাবে ঘোষণা করলো। ওই রাষ্ট্রের নাম দিল তারা ইসরাইল। কি নাম? ইসরাইল। জানি কোন নবীর নাম? এই সেই নামে তারা নাম দিল ইসরাইল। কিছু এলাকা তাদেরকে সমর্থন দিয়ে দিল। ঠিক 1948-এ আরেকটা দেশ স্বাধীন হয়, সেটা পাকিস্তান। ওই 48, 47, 48 আর ওই দিকটা 48, এটা হলো আপনার ওদিকটা ওদের স্বাধীনতা, আর এটা পাকিস্তানের স্বাধীনতা। পাকিস্তানের তখন যিনি আপনার কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তার বোন তার বইয়ের মধ্যে লেখছে, ভাইজানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইসরায়েলিদেরকে আপনার কাছে কি মনে হয়? তখন তিনি বলেছিলেন পশ্চিমাদের অবৈধ সন্তান মনে হচ্ছে। কি চিন্তা চেতনা! তার বোন তার বইয়ের মধ্যে আরো লেখছে, মৃত্যুর আগে ভাইজানের মুখে 3টা কথা শুনছে, ফিলিস্তিন, মুহাজির, কাশ্মীর। ফিলিস্তিন, মুহাজির, কাশ্মীর, এটা বইলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ভাই মৃত্যুবরণ করছে।
সুবহানাল্লাহ। তৎকালীন মুসলিম শাসকরা কি পরিমাণ ভাবত অন্যান্য অঞ্চল নিয়ে, কিন্তু বর্তমান মুসলিম শাসকরা কেন কোন এক অজানা কারণে মুনাফিকি আচরণ করছে আল্লাহ ভালো জানে। আমি আপনি প্রতিবাদ করলে যতটা কাজ হবে, মুসলিম শাসকরা মুখ খুললে এর চেয়ে বেশি কাজ হবে। তারা চুপ। তখন আপনার তারা এইভাবে জায়গা কিনতে কিনতে 1948-এ তারা স্বাধীন করলো, নাম দিয়ে দিল ইসরায়েল। দু একটা দালাল রাষ্ট্র এদেরকে সমর্থন করলো। 1967-তে ইসরায়েলকে শেষ করে দেওয়ার জন্য 3টা রাষ্ট্র একসাথে হামলা চালিয়েছিল, মিশর, জর্ডান, জর্দান, সিরিয়া। এই 3 রাষ্ট্র, মিশর, জর্দান, সিরিয়া, 1967-তে। কিন্তু ইসরায়েলিরা বিভিন্ন দালাল দেশের অস্ত্রের সহযোগিতায় 6 দিনে এই 3 রাষ্ট্রকে ধরাশায়ী করে ফেলছে। কয়দিন? 6 দিন। ইসরায়েলিরা কয়দিনে ধরাশায়ী করছে? 6 দিনে। তবে তাদেরকে ধরাশায়ী করার পিছনেও একটা মুনাফিকি আচরণ করেছিল পৃথিবীর একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা আমাদের আশেপাশে আছে। একটা মুনাফিকি আচরণ করেছিল। এই মুনাফিকি আচরণে তখন ওই 3 রাষ্ট্র, মিশর, তুরস্ক, মিশর, জর্দান, সিরিয়া, তাদেরকে 6 দিনে তারা ধরাশায়ী করে ফেলছে। তবে তাদের স্লোগানটাও সুন্দর ছিল না। তাদের এই 3 মুসলিম রাষ্ট্রে তাদের স্লোগান ছিল আল ইজ্জাতু লিল আরব, আরবের সম্মান। মানে স্লোগানটা ছিল জাতীয়তাবাদের স্লোগান। কিন্তু জাতীয়তাবাদের স্লোগান এটা ইসলাম সমর্থন করে না। কিন্তু মুজাহিদ যারা ফিলিস্তিনের পক্ষে লড়ে, তাদের স্লোগান হলো আল ইজ্জু লিল্লাহ, ইজ্জত আল্লাহর। এটাই হলো মুসলমানের স্লোগান। এই জন্য তাদের জন্য দোয়া করা। তা আমরা কি করব? আমাদের কয়েকটা কাজ: দোয়া করা, প্রতিবাদ করা। বর্তমানে আমরা প্রতিবাদ বেশি করা, এটা মুসলিম শাসক যারা চুপচাপ আছে ওদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করা দরকার। তোমরা মুখ খোলো, মুখ না খুললে এদেরকে নামায় দাও। দেখছেন বিভিন্ন দেশে এই কাজ করতে, এরা মুখ খুললে কাজ হবে। আমি আপনি প্রতিবাদ করবো, ঠিক আছে, আমাদের নিউজ হবে, এর চেয়ে বেশি কাজ হবে মুসলিম শাসক গুলো এক হয়ে কাজ করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মনে আসেনি কোথায় ছিলাম? 3 নাম্বার আলোচনা করতেছিলাম আজকের আলোচনা, যে বাইতুল মুকাদ্দাস যেখানে, এটা বরকতপূর্ণ এলাকা। এই এলাকার প্রতি নজর সেই পৃথিবীর শুরুর থেকে সেই নজর গিয়ে বর্তমান ইহুদিদের কাছে এখনো আছে। তাদের টার্গেট হলো এটা দখল করবে। তবে ইনশাআল্লাহ এটাকে দখল করলেও চিরস্থায়ী ভাবে দখল করতে পারবে না। মুজাহিদরা বারবার জিহাদের মাধ্যমে এটা উদ্ধার করবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আমিন। আজকের 4 নাম্বার, প্রথম আলোচনা হলো ফিলিস্তিন পবিত্র ভূমি, দ্বিতীয় আলোচনা হলো নবী রাসূলদের স্মৃতি বিজড়িত এলাকা, 3 নাম্বার আলোচনা হলো বরকতি এলাকা। 4, বাইতুল মুকাদ্দাস পৃথিবীর ইতিহাসে সবচাইতে প্রাচীনতম দ্বিতীয় মসজিদ। বলেন তো, বাইতুল মুকাদ্দাস পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম কততম মসজিদ? দ্বিতীয়। তাহলে আপনারাই বলেন প্রথম কোনটা হবে? মসজিদে হারাম, যেটা বাইতুল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 3366 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ু মসজিদিন মুদিআ ফিল আরদি আউয়ালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ নির্মাণ হয়েছে কোনটা? নবীজি বললেন, আল মসজিদুল হারাম, মসজিদে হারাম। কুলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম, হুজুর এরপর কোনটা? নবীজি বললেন, আল মসজিদুল আকসা, এরপর নির্মাণ করা হয়েছে মসজিদে আকসা। তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নির্মিত মসজিদ মসজিদে হারাম, যেটা মক্কা অবস্থিত। দ্বিতীয় নির্মিত মসজিদ মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত। সাহাবী প্রশ্ন করলেন, কাম বাইনাহুমা, হুজুর 2 মসজিদের নির্মাণের মাঝে ব্যবধান কত বছর? فقال رسول الله صلى الله عليه وسلم 40 سنه, 40 বছরের ব্যবধান। তাহলে আপনারা জবাব দেন, বলেন তো পৃথিবীর ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ কোনটা? বাইতুল্লাহ। দ্বিতীয় নির্মিত মসজিদ কোনটা? মসজিদুল আকসা। 2 নির্মাণের মাঝে ব্যবধান কয় বছর? 40 বছর। মাশাআল্লাহ। আজকের পঞ্চম আলোচনা, আমার সাথে বলেন, পৃথিবীতে
মর্যাদার দিক থেকে মর্যাদার দিক থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস তৃতীয় তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ। মর্যাদাপূর্ণ মসজিদ। তাহলে নির্মাণ হিসাবে দ্বিতীয় আর মর্যাদায় তৃতীয়। তৃতীয়। মনে থাকবে নি ইনশাআল্লাহ। মর্যাদা কততম? সহিহ বুখারীর বর্ণনা 1189 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد المسجد الحرام ومسجد بيت المقدس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটা মসজিদে সফর করা উচিত। এক নাম্বার মসজিদে হারাম, দুই নাম্বার আমার মসজিদ যেটা মদিনায় অবস্থিত, তিন নাম্বার মসজিদে আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত। আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই দুইটায় সফর হয়ে গেছে। মসজিদে হারামেও হয়েছে, মসজিদে নববীতে হয়েছে, তৃতীয়টা বাকি আছে মসজিদে আকসা। ইনশাআল্লাহ সেটাতেও সফর করবো ইনশাআল্লাহ। সেই সফর যদি জিহাদের সফর হয় ইনশাআল্লাহ আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। রেডিমেড না তো না, আসলে আল্লাহ আমাদেরকে হিম্মত বাড়ায় দেন। ফিলিস্তিন আলোচনাটা কোনোদিন বন্ধ করবেন না। দুই বন্ধু যখন আলোচনা করেন, এই দুই বন্ধু 5 মিনিট কথার কথা, আজকে অঙ্ক পড়ছস, হ্যাঁ ইংরেজি পড়ছস, আচ্ছা ফিলিস্তিনের কি খবর? দুই বন্ধুর আলোচনায় ফিলিস্তিনের আলোচনাটা রাখবেন। স্ত্রীর সাথে আলোচনা করবেন, আজকে কি রান্না হয়েছে, ছেলে মেয়েরা পড়াশোনা করতেছে ঠিক মতো, হ্যাঁ এই স্ত্রীর সাথেও 1-1.5 মিনিট ফিলিস্তিনে আলোচনা করবেন। আরে জানো কি হয়েছে, ফিলিস্তিনের তো এই অবস্থা। ছেলে মেয়েদের সাথে গল্প করতেছেন, হঠাৎ শোনাবেন আজকে একটা বাচ্চাকে শহীদ করা হয়েছে। আপনার সন্তানের মগজে ঢুকাইয়া দেন ফিলিস্তিন। আমি বুঝাইতে চাইলাম ঘরোয়া বৈঠক, চা দোকান, পারিবারিক বৈঠক, সর্বক্ষেত্রে 1-2 মিনিট ফিলিস্তিনের জন্য আলোচনা বরাদ্দ রাখেন। ফিলিস্তিন ইস্যুটা আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু না, আমাদের ভাইদেরকে আমরা ভুলবো না, ভুলতে পারি না, ভোলা সম্ভব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। এগুলো 5 নাম্বার আলোচনা। 6 বাইতুল মুকাদ্দাস মুসলমানদের এক সময়ের কিবলা ছিল। সুবহানাল্লাহ। 17-18 মাস আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার জন্য। হাদিসে আসছে, বাইহাকির বর্ণনা 3845 নম্বর হাদিস, মুসনাদে আহমদের বর্ণনা আসছে 2991 নম্বর হাদিস, 2991। এই হাদিসে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া বিমাক্কাতা নাহওয়া বাইতুল মাকদিস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি। আল্লাহর নবী কাবা সামনে রেখে লম্বা সময় মক্কায় থাকতে কাবাটা সামনে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ রাসূল নামাজ পড়তেন আল্লাহর হুকুমে। পরবর্তীতে নবী খালি আসমানের দিকে তাকায়। উদ্দেশ্য কি জানেন? কিছু মুখ দিয়ে বলে না, আসমানের দিকে তাকায় আর মনে মনে বুঝাইতে চায় আল্লাহ আপনি যদি আবার কাবা, আমাদের কাবাটা, এই যে বাইতুল্লাহটাকে আবার কাবা হিসাবে আপনি আমাদেরকে করে দিতেন, অর্থাৎ যে কাবাটা বাইতুল্লাহ এটাকে যদি কিবলা বানায়া দিতেন, এটা নবীর মনের চাওয়া। মুখ দিয়ে বলে না, কেন বলে না? কারণ আল্লাহর হুকুম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া। তো নবীজি খালি আকাশের দিকে তাকায়। উদ্দেশ্য আল্লাহ যদি আবার কাবাটা কিবলা বানায়া দিত। আল্লাহ কোরআনে বলেন قد نرى تقلب وجهك في السماء। হাবিব আপনি যে আকাশের দিকে বারবার মাথা কেন উঠান আর নামান আমি কিন্তু জানি। আপনার মন চায় আবার কাবাটা যেন আমি কিবলা বানায়া দেই, ঠিক আছে, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, খুব তাড়াতাড়ি অবশ্যই আপনার মন অনুযায়ী, চাহিদা অনুযায়ী আবার কাবাকে কিবলা করে দিব। নামাজরত অবস্থায় জিবরিল আমিন এসে বললেন হুজুর কিবলা তো পরিবর্তন হয়ে গেছে, 2 রাকাত নামাজ শেষ হয়েছে বা 3 রাকাত, অর্থাৎ নামাজের মধ্যম পর্যায়ে এসে জিবরিল আমিন বললেন হাবিব আপনি ঘুরে যান। ওই মুহূর্তে আল্লাহ রাসূল এক অংশ নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি অংশ বললেন কাবার দিকে ফিরে। এই জন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। মানে এক নামাজ নবী 2 কিবলার দিকে ফিরে পড়ছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই হলো 6 নম্বর আলোচনা। 7 নম্বর আলোচনা বাইতুল মুকাদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাতের স্মৃতি বিজড়িত স্থান। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 172 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর কি হলো জানো?
وقد رأيتني في جماعة من الأنبياء আমি দেখলাম অসংখ্য অগণিত নবীদের দলের মাঝে আমি নিজেকে দেখতে পেলাম। জানো কি হয়েছে? ফাইদা মুসা কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। মুসা নবীর দিকে তাকায়া দেখলাম ফাইদা রাজুলুন দরবুন, মুসা নবী দেখতে মধ্যম গড়নের, ছিপছিপে লম্বা একজন মানুষ, যাদের চুলগুলা কোকড়ানো, কান্নাহু মিন রিজালি শানুআকা, শানুআ এলাকার মানুষগুলা যেমন ঠিক তিনি তেমন পাতলা আর লম্বা একজন মানুষ। মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। ফাইদা ঈসা কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি ঈসা নবী নামাজ পড়তেছে। আকরাবুন নাস বিহি শাবাহা উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, ঈসা নবীরে দেখে আমার মনে হলো আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ দেখতে যেমন